পড়াশোনা ঠিকঠাক চলছে? সব ঠিকঠাক চলছে, সবাই ভালোও আছে। তোমার বাড়িতে সব ভালো তো মিষ্টি দিদি? হ্যাঁ গো, তোমার ওই সন্দেশ বিস্কুটটা দিও কিন্তু। আচ্ছা, এই নাও তোমার চা আর সন্দেশ বিস্কুট। মিষ্টি দিদি, তোমার বাড়ির পাশে নতুন কেউ এসেছে নাকি? ভাড়াটেও হতে পারে। কোথায় জানি না তো। না, একজনকে দেখলাম, আগে তো এ পাড়ায় দেখিনি। মনে হলো, আরে ওই তো ছেলেটা আমার দোকানের দিকেই তো আসছে। কোথায় দেখি? আপনি এখানে? আমার পাড়ায় আমি থাকবো না তো কে থাকবে শুনি? ও মিষ্টি দিদি, তোমার চেনাই দাদাবাবু? চেনা মানে ওই আর কি। তা আপনি এখানে কি করছেন? রাস্তায় রাস্তায় সবাইকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন নাকি? একটা কাজে 2-3 দিনের জন্য মাসির বাড়ি এসেছি। নাম তো আপনার মিষ্টি, শুনলাম তা। কখনো সখনো ভালো মিষ্টি কথাও তো বলতে পারেন। সব সময় মেজাজ তো তুঙ্গে। মুখ সামলে কথা বলবেন, বুঝলেন আপনি? কোথাকার কোন উটকো লোক একটা। আরে থামো থামো, তোমরা দুজনে তো একেবারে ঝগড়া বাঁধিয়ে দিলে দেখছি। আপনাকে কি দেবো দাদা? 1 কাপ চা খাবো বলেই তো এসেছিলাম। এনাকে যেমন তুমি মিষ্টি দিদি বলে ডাকো, আমাকে আরুষ দাদা বলে ডাকতে পারো। আচ্ছা দাদা, চা দিই এবার। হ্যাঁ দাও। আর ওনাকে আমার তরফ থেকে 1 গ্লাস ঠান্ডা জল দাও। আমার চা লাগবে না বাদলদা, আমি যাচ্ছি। আর এই যে মশাই, আমিও দেখে নেব আপনাকে। এসেছেন তো এই পাড়াতেই, এবারে বুঝবেন। মা, বাবা কোথায়? তোর বাবা বাজারে গেছে, চলে আসবে। আজকে এত কি রান্না করছো মা? বাড়িতে অতিথি আসবে নাকি? হ্যাঁ, অতিথিই বটে। কে গো মা, বলো না কে আসবে? আসলে দেখতেই পাবি। মনে হয় তোর বাবা এসে গেছে। যা বাবার কাছ থেকে বাজারের ব্যাগটা নিয়ে আয়। যাচ্ছি। দাও বাবা, বাজারের ব্যাগটা দাও। আজকে কে আসবে গো? তুমি এত বাজার করেছো, মা সকাল থেকে রান্না করে যাচ্ছে। তোর মাই তো বললো বাড়িতে অতিথি আসবে বাজার করতে। কে আসবে তা তো মা আমি জানি না। আচ্ছা ছাড়ো। জানো বাবা, সেদিনে সেই বাস স্ট্যান্ডের ছেলেটা আমাদের পাড়ায় আশেপাশেই কয়েকদিনের জন্য এসেছে। আমাকে আবার বলল আমার নাকি মাথা গরম। কত বড় সাহস বলো তো। বেচারা ভুল তো কিছু বলেনি। কিছু বললে? না না, আমি যাই, তুই ব্যাগটা মাকে দিয়ে দে। তা কেমন আছো আরুষ? তোমার মাসির মুখে তোমার কথা অনেক শুনেছি। ভালো আছি কাকিমা। মা বাবা চলে যাওয়ার পর মাসিই আমার সব। মাসি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। মিষ্টি কোথায়? দেখতে পাচ্ছি না তো। একটু বেরিয়েছে, চলে আসবে। ওই তো মিষ্টি এসে গেছে। আরে কাকিমা, তুমি আজ আমাদের বিশেষ অতিথি বুঝি? জানো তো, তোমার জন্য মা আজকে অনেক রান্না করেছে। কিরে মিষ্টি, শুধু কাকিমা কেন, পাশেও তো আরেকজন আছে। এই আপনি? কি সাহস! আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন। আরে ম্যাডাম, মাথা গরম। সর্বনাশ, এটা আপনাদের বাড়ি? তোরা দুজন দুজনকে চিনিস নাকি? তা আমি কিছুটা আন্দাজ করেছি। বাস স্ট্যান্ডে তুমি আমার মেয়েকে অধৈর্য বলেছিলে, তারপর চায়ের দোকানে মাথা গরম, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা বুঝলাম, তাই জন্য কাল মেজাজ চরমে ছিল। তা আরুষ তো ভুল কিছু বলেনি। সত্যিই তো তোর মাথা গরম থাকে সব সময়। সব দোষ আমার, আর ওর বুঝি কোনো দোষ নেই? কি রে আরুষ, তুই কদিনের জন্য এসে মিষ্টির মতো মিষ্টি মেয়ের সাথে ঝগড়া বাঁধিয়ে ফেলেছিস? না না মাসি, ঠিক ঝগড়া না, মানে কি কি মানে শুনি? এখন নিজের মাসির সামনে ভালো সাজা হচ্ছে। ওর কথা বিশ্বাস করবে না কাকিমা, ডাহা মিথ্যে কথা বলে। আমি কি কিছু ভুল বলেছি বলুন? এই এখনই দেখুন আপনি কেমন মাথা গরম করে আছেন অযথা। তবে রে, চলো গো, চলো সোমা, আমরা দুপুরে খাবারের আয়োজন করি। ততক্ষণে ওদের ঝগড়াঝাটি চলুক। সেই ভালো। ঠিকই বলেছ। এখন দেখা যাক এই ঝগড়ার সম্পর্ক কতদিনে বিয়ের ছাদনাতলা পর্যন্ত গড়ায়। আমি করব বিয়ে, আর একে কেন নয় শুনি?
আমার আপত্তি নেই কিন্তু মাসি। আমাদেরই বা কনসা আপত্তি শুনি, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, আমার আর মিষ্টির মায়ের কোনো আপত্তিই নেই। ও, কারো আপত্তি নেই, শুধু আমারই আপত্তি, তাই ভাবছো তো তোমরা? তাহলে শোনো সবাই, এই বাজে ছেলে একটা আরুষ, ওকে বিয়ে করতে আমারও কোনো আপত্তি নেই, ব্যাস।